স্যার নমস্কার। আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লাইফের সবথেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হোয়াই লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। আমাদের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটের পরে হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স, যেটা আমরা বুঝতে পারি না। কারণ ইন্স্যুরেন্স শব্দটার সঙ্গে আমাদের কিন্তু একটা ভয় জড়িয়ে আছে। ভয় যেটা হচ্ছে কোনো এজেন্ট আমার পেছনে পড়ে যাবে, এই একটা ভাবনা চিন্তা মানুষের মধ্যে। ঠিক আছে, যেটা হচ্ছে মানুষ কখন বোঝে ইন্স্যুরেন্সের ব্যাপার, কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায় বা তখন ধরুন কোনো মানুষ মানে মারা যায়, তখন তার পরিবার বা তার আত্মীয় স্বজন বলে যে মানুষটার কি কোনো ইন্স্যুরেন্স ছিল বা কোনো পলিসি ছিল কি। এটার বিষয় আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, একটা বাইক যখন আপনি কিনছেন বা ধরুন একটা কার কিনছেন, সেই কারটা শোরুম থেকে বেরোনোর সময় কিন্তু ইন্স্যুরেন্স পেপার নিয়ে বেরোবে। তার আগে কিন্তু আপনি কারটাকে আপনি রাস্তায় চালাতে পারবেন না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, যে কারটা চালাচ্ছে যে মানুষটা, তার কিন্তু নো ইন্স্যুরেন্স, তার কোনো ইন্স্যুরেন্স নেই। কেন নাই? তার অনেকগুলো কারণ আছে, কিন্তু ইন্স্যুরেন্স হওয়া কেন জরুরি সেটার বিষয় মূলত আমরা চারটে আমাদের পয়েন্ট আছে। মূল যে কারণগুলোর জন্য আমরা কিন্তু ইন্স্যুরেন্স করি বা ধরুন কোনো ধরুন অ্যাডভাইজারের কাছ থেকে আমরা কথাগুলো শুনি, মূলত চারটে কারণ। ফার্স্ট কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে আনসার্টেনিটি ডেট। মনে করুন আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনার ডেট অফ বার্থটা কবে, ডিওবি, আপনি কিন্তু বলতে পারবেন। কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ডিওডি, ডেট অফ ডেথ কবে, আপনি বলতে পারবেন? পারবেন। কখন আপনার আনসার্টেনিটি আসবে বা আমাদের আনসার্টেনিটি আসবে কেউ জানে না। সেটার জন্য কিন্তু আমাদের পরিবার যাতে আমি যে পরিবারকে যে ইনকামটা দিচ্ছি, সেই ইনকামটা আমার যদি আনসার্টেন ডেট হয়ে যায়, তাহলে কিন্তু সেই ইনকামটাকে কে দেবে? তার পরিবারের কোনো আত্মীয় স্বজন কিন্তু সেই ইনকামটা দেওয়া করতে পারবে না। তার জন্য কিন্তু আমরা কিন্তু মেনলি আমাদের মূলত ফার্স্ট কারণ হচ্ছে আমাদের আনসার্টেন ডেটের জন্য কিন্তু ইন্স্যুরেন্সটা নেওয়া খুবই বাধ্যতামূলক। যদি না নেন, তার কিন্তু আপনার ভুলের মাসুল কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু বইতে হবে, যেটা কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু সারা জীবন চোখের জলে ভাসাবে। 2 নম্বর কারণ হচ্ছে, 2 নম্বর পয়েন্ট কারণ, সেটা সব থেকে ইম্পর্টেন্ট কারণ আরেকটা হচ্ছে যে ধরুন আপনার কোনো কাস্টমার মারা গেলেন না, অনেকে বলে ঠিক আছে আমি মারা গেলাম না, তাহলে আমার ইন্স্যুরেন্স করার দরকার নেই, মারা গেলেন না, কিন্তু তার যখন লং লাইফ হবে, লং লাইফ মানে 60+ যখন সে বাঁচবে, তখন তার কিন্তু সব থেকে যেটা বজায় থাকবে সেটা হচ্ছে এক্সপেন্স কিন্তু বজায় থাকবে। মানে এক্সপেন্স মানে আপনার খরচ কিন্তু আমরা কিন্তু বজায় থাকবে। কিন্তু বাট আপনার 60+ যখন বয়স হয়ে যাবে, আপনার কিন্তু ইনকাম করার ক্ষমতা কিন্তু আপনার কিন্তু কমে যাবে, আপনার কিন্তু ইনকাম করার রোজগার আপনার কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন এই এক্সপেন্সটাকে চালনা করার জন্য কিন্তু আপনাকে ভাবতে হবে, তার জন্য কি আপনাকে রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিং নিতে হবে। এই কারণের জন্য আমরা ন্যাচারালি ইন্স্যুরেন্স করি। এটা যদি আপনি না এখন থেকে প্ল্যানিং করেন, লং টার্ম না প্ল্যানিং করেন, তার কিন্তু ফল পরিবারকে নয় আপনাকে ভোগ করতে হবে। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে আরেকটা মূল সব থেকে আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ডিসেবল। 3 নম্বর পয়েন্ট ডিসেবল, অক্ষমতা। মনে করুন কোনো কাস্টমার বা কোনো একটা ভদ্রলোকের ডেথ হলো না, অ্যাক্সিডেন্ট হলো, তার কারণে তার ডিসেবল হয়েছে, তার অক্ষমতা, তার ইনকাম করার কিন্তু রোজগারটা, তার ইনকাম করার ক্ষমতাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে তার কিন্তু ইনকাম করার বন্ধ হলে তার ফ্যামিলিটা তাহলে চলবে কি করে? তার ফ্যামিলিতে একটা এক্সপেন্স আছে, মানে ধরুন গ্রোসারি খরচা, মেডিকেল, তারপর ধরুন হচ্ছে নর্মাল যে এক্সপেন্স যেগুলো, যেমন ইলেকট্রিক বিল, ঠিক আছে, গ্যাস, যেগুলো দরকার এক্সপেন্স, সেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, তার খরচগুলো কিন্তু রেগুলার কিন্তু সেগুলো কিন্তু বজায় থাকবে, কিন্তু বাট তার ইনকামটা কিন্তু বন্ধ হয়ে গেছে ডিসেবলের কারণে। কিন্তু যদি ডিসেবল হয়ে যায়, সেই কারণের জন্য কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যায়। যদি সেই কভারেজটা না নেওয়া থাকে, তার কিন্তু ফলপ্রসূ আপনি কিন্তু চোখের সামনে শুয়ে বা বসে আপনি কিন্তু দেখতে পাবেন ফ্যামিলির যে অবনতি, সে অবনতিটা কিন্তু দেখতে পাবেন। যদি আপনি সেটা না করেন, তার জন্য কিন্তু আপনার ভুলের মাসুল কিন্তু আপনার ফ্যামিলিকে বইতে হবে। আর 4 নম্বর যেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, এগুলো তো ঠিক আছে, 4 নম্বর সব থেকে বেশি হচ্ছে চাইল্ড ফিউচার। ছেলে বা মেয়েদের মানে বাচ্চাদের ভবিষ্যৎ, ফিউচার, ভবিষ্যতে হায়ার এডুকেশন, আর হচ্ছে ডটারের যে ক্ষেত্রে হচ্ছে ম্যারেজ,
এটা কিন্তু আমাদের আমাদের চাইল্ডের উপর কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক, এটা কিন্তু আমাকে করতেই হবে। এডুকেশন আপনাকে দিতেই হবে। এডুকেশন না দিলে আপনার কিন্তু ব্রাইট ফিউচার পাবেন না। এটা হচ্ছে আপনার ছেলে, আপনি চাইবেন না আপনার ছেলে বা মেয়েটা যে খারাপভাবে পড়াশোনা করুক, আপনি অবশ্যই চাইবেন যে ভালো হায়ার এডুকেশন নিক, যাতে সে ভবিষ্যতে তার লাইফটা স্ট্যান্ড করতে পারে। কিন্তু আপনি ধরুন এরকম কোনো প্ল্যানিং কিছু করলেন না, বা এরকম কোনো চাইল্ড এডুকেশনের জন্য কোনো ইন্স্যুরেন্সের কোনো প্ল্যান করলেন না, তারপরে কি মাঝপথে ধরুন এই বাচ্চার বয়স 0 থেকে ধরুন এই 18 এর মধ্যে আপনি কোনো প্ল্যানিং করলেন না, এর মাঝপথে যদি আপনার কোনো কারণে ডেথ হয়ে যায়, তাহলে কিন্তু চিলড্রেনের কিন্তু ফিউচারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে, পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু কি বলুন তো, আপনাকে ভাবতে হবে, আপনার কিন্তু ভুলের মাসুল আপনার হচ্ছে ছোট্ট ছেলে বা মেয়েটার উপর ভুল করে চাপাবেন না। এই জন্য কিন্তু আমার রিকোয়েস্ট, আপনারা ভাবুন আপনার নিজেদের আদরের সন্তান যার জন্য কিন্তু আপনি ভবিষ্যৎটা তৈরি করে দেন, ভবিষ্যতে কিন্তু তার ভবিষ্যৎ অবনতি হোক, এটা কিন্তু কেউ চায় না। আরেকটা এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমি বললাম লাইফ ইন্স্যুরেন্সের কথা। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের যেটা আমরা ভুলে যাই, সেটা হচ্ছে হেলথ। এই হেলথে কিন্তু আমাদের লাইফে জীবনে বেঁচে থাকার সঙ্গে হেলথ কিন্তু স্বাস্থ্য কিন্তু আমাদের কিন্তু জরুরি। সেই স্বাস্থ্যের যদি কোনো প্রবলেম হয়, কোনো ধরুন রোগ বা কোনো কিছু, কোনো ধরুন মেডিকেল এমার্জেন্সি যেটা বলে, যদি চলে আসে, তার ফলে কি বলেন তো, আপনার কিন্তু টোটাল তার ফলে কি হবে, আপনার কিন্তু প্রচুর টাকা আপনার বিল হবে। কেন, সরকারি গভর্নমেন্টে কিন্তু সেই মতো ট্রিটমেন্ট, গভর্নমেন্ট হসপিটাল সেরকম ট্রিটমেন্ট কিছু নেই, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। তার ফলে কি বলুন তো, আপনাকে প্রাইভেটে আপনাকে টাকা খরচ করে অপারেশনটা করাতে হবে, বা ধরুন কোনো একটা মেডিকেল ট্রিটমেন্ট করাতে হবে। কিন্তু সাপোজ ধরুন আপনি করলেন না, আপনি মনে করুন 2000 টাকা বা 1000 টাকা করে একটা, মনে করুন আমি না, আমার এসব দরকার নেই, আমার একটা এসআইপি চলবে, আমি এখন এসব ভাবছি না, হেলথ ইন্স্যুরেন্সের দরকার নেই, আমি একটা এসআইপি চালাচ্ছি ভাই, ওইটি আমাকে কম্পাউন্ডে ভালো ইন্টারেস্ট দেয়, খুব ভালো, খুব ভালো। সাপোজ ধরুন আপনি 1000 টাকা করে জমাচ্ছেন, মনে করুন এটা কোনো একটা ফিউচারে, মনে করুন কোনো একটা কিছু একটা করার জন্য, কোনো একটা কার কেনার জন্য, বা ধরুন বাড়িটা ভালো করে মেরামত করার জন্য হোক, কিছু একটা কারণের জন্য আপনি ধরুন 1000 টাকা বা 2000 টাকা করে আপনি ধরুন এসআইপি রাখছেন। এরকম কোনো 5 বছর থেকে 7 বছর আপনি রাখলেন, লং টার্ম নিচ্ছেন, 10-15 বছর মনে করুন নিচ্ছেন। 7 বছরের মাথায় আপনার ফ্যামিলির কারো একটা ইস্যু চলে, বাবা মা ওয়াইফের বা ধরুন নিজেরই কোনো একটা হেলথ ইস্যু চলে, আপনার কিন্তু এই মনে করুন এই ফান্ডটা 7 বছরের মনে করুন একটা 5 লাখ টাকা একটা ফান্ড হয়েছে, সেই ফান্ডটা কিন্তু আপনার কিন্তু তারপরে কি, আপনি যে স্বপ্নটা দেখছিলেন ভবিষ্যতে আমি একটা ভালো গাড়ি নেবো, বা ধরুন ফ্যামিলির কোনো একটা ভালো কাজে ব্যবহার করবো, আপনার কিন্তু মাঝপথে সেই স্বপ্নটাকে ভেঙে দিতে হবে। আপনার কিন্তু আগে কিন্তু মানুষটাকে, যিনি পরিবারে সে ফ্যামিলিকে বাঁচাতে হবে, কারণ কি তারপরে কি আপনার এই যে যেটা স্বপ্নটা, সেটা ভেঙে দিয়ে যে টাকাটা আপনার জমেছে, লস হলেও আপনি কিন্তু টাকাটা তুলে নিয়ে কিন্তু মেডিকেলে আপনাকে বিলটা কিন্তু পে করতে হবে। তারপরে সামান্য কিছু প্রিমিয়াম দিয়ে আমরা যদি আমাদের লাইফ, হেলথ আর চিলড্রেন লাইফ বা চিলড্রেন ফিউচার যদি সিকিউর করে নিই, তাহলে কিন্তু আমাদের লাইফটা নিশ্চিন্তভাবে আপনি সারা রাত্রি ঘুমাতে পারবেন, কোনো ভাবনা চিন্তা করতে হবে। আমাদের সব থেকে বড় কথা যেটা আমরা যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তারা কিন্তু আমরা মনে করি যে আমাদের ফিনান্সিয়াল পিরামিডটা কিন্তু আমাদের জরুরি, ইম্পর্টেন্ট। ফিনান্সিয়াল পিরামিড যেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধাপ আছে আমাদের ইনভেস্টমেন্টে, পরিবারে। এটা কিন্তু এটার বিষয়ে আমি আপনাদের সাথে আপনাদের সাথে আলোচনা করতে পারি। তার জন্য আমি প্রত্যেকটা কাস্টমারের জন্য 2000 টাকা করে ফিস নিই ন্যাচারালি। সে আমার কাছে ইন্স্যুরেন্স নিক, লাইফ ইন্স্যুরেন্স নিক বা হেলথ ইন্স্যুরেন্স নিক, আমার কিন্তু কোনো কিছু তাতে কেয়ার করি না। সে আপনার পরীক্ষা আমি আপনাকে প্ল্যানিং করে দেবো, তার জন্য আমি 2000 টাকা নিই, এটা এক্সট্রা কস্ট। এবার আপনি যদি আপনার মনে হয় যে আমার কাছেই আপনি লাইফ ইন্স্যুরেন্সটা নেবেন, বা ধরুন আপনি আমার কাছেই হেলথ ইন্স্যুরেন্সটা নেবেন, বা ধরুন আমার কাছেই আপনার ফিউচারে যে এসআইপি যেটা করবেন বা ইউলিপ যেটা করবেন সেটা আমার কাছে নেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আপনাকে সঠিক প্ল্যান দেবো, তার জন্য আমার মাত্র ফিস 2000 টাকা। আপনাকে আমি মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আপনাকে টাইম দেবো, ঠিক আছে? আমি আপনার টোটাল ফ্যামিলির পোর্টফোলিও দেখবো, টোটাল আপনার লাইফের যে পিরামিড, ফিনান্সিয়াল পিরামিড, এটা পুরো আমি রেডি করে দেবো, ঠিক আছে? কিন্তু আজকের জন্য আমার একটা অফার আছে, আমার ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি 8918923689। এটা আমার নাম্বার। এই নাম্বারে আমাকে যদি হোয়াটসঅ্যাপ করা হয়, যদি আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করেন, এই ফিসটা আমি 499 টাকার মধ্যে আপনাকে করব।
আর শুধুমাত্র আজকে স্পেশাল অফার, আজকে 12টার মধ্যে যারা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে, যারা আমাকে টাইম দেবে 1 থেকে 1.5 ঘন্টা, তাই মাত্র 499 টাকা আপনাদের করে দেবো প্ল্যানিংটা। তারপরে আপনি আপনার যেটা পরিচিত, যেখানে আপনার সুবিধা সেখানে আপনি ইনভেস্টমেন্ট করুন। আমি বলবো না কিন্তু আমার কাছে করুন, কিন্তু আমি চাই আপনার ফ্যামিলি কিন্তু একটা সিকিউর হোক, ফ্যামিলি যে ফিনান্সিয়াল পিরামিডটা করুন। এটুকুই বলার। নমস্কার, ধন্যবাদ।